অনেকের মুখে শুনেছি কাঁঠাল খেতে নাকি অনেকটা গরুর মাংসের মতনই লাগে। গরুর মাংসের চাহিদা নাকি কাঁঠাল দিয়ে পূরণ করা সম্ভব। আমি কখনো কাঁঠালের তরকারি রান্না করে খাইনি, তাই আজকে আমিও কাঁঠালের তরকারি রান্না করার জন্য প্রথমে গাছ থেকে একটি কাঁঠাল পাড়তে গিয়ে আমার অবস্থা পুরাই বেহাল। তবুও কষ্ট করে আমি কাঁঠালটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেরে এসেছি। তারপর আমি কাঁঠালটা পেরেই একটা বটি নিয়ে বসে পড়ছি কাঁঠালটা ভালো করে কাটবো। এই জন্য আমি বটিতে এবং হাতে কিছুটা সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি কাঁঠালটা ভালো করে ছুলে কুচি কুচি করে গরুর মাংসের মতন টুকরো টুকরো করে কেটে নিব। এই তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। আমি কখনো কাঁঠালের তরকারি খাইনি, তাই আজকে কাঁঠালের তরকারি খাবো, এই জন্য আমি কাঁঠালটা পেরে নিয়ে এসেছি। এই তো কাঁঠালটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি এবং এখানে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠালটা ভালো করে ভাপ দিয়ে নিব। আমি কাঁঠালটা ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আমার কাঁঠালটা প্রায় ভাপ দেওয়া হয়ে এসেছে। এখন এগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি একটা চালনির সাহায্যে। তারপর আমি কাঁঠালটার জন্য আজকে শুটকি দিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে পরিমাণ মতো শুটকি, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভাজা হয়ে এলে এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এগুলো একটু তেলের সাথে ভালো করে নেড়ে তারপর এখানে আমি পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরা গুঁড়ো দিয়েও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে এলে এর উপর তেল বেশি উঠবে। তারপর আমার লবণ দিতে মনে ছিল না, তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভাপ দেওয়া কাঁঠালগুলো মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে কাঁঠালগুলো কষানো হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কাঁঠালটা ভালো করে রান্না করে নিব। এই তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করে নিব। এটা যখন একটা মাখো মাখো ভাব চলে আসবে তখন আমি তরকারিটা ভালো করে নেড়ে নামিয়ে নিব। এভাবে কে কে কাঁঠাল রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।